আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শামিমাস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি শামিমা আফরোজ বলছি। কেমন আছেন আমার প্রিয় ভাই বোন, আন্টি, আঙ্কেল, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন। আশা রাখি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই মিলে ভালো আছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাহিরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবাইকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি আমি শুরু করেছি। দেখতে পাচ্ছেন সকালে নাস্তা রেডি করা হচ্ছে। আমাদের মেয়েদের কাজকর্ম যেগুলো সেগুলোই করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা রেডি করা, দুপুরে রান্না বান্না, বিকেলে নাস্তা, বাচ্চা দেখা, ঘর সামলানো, ফ্যামিলি সব কিছু মিলে আমাদের জীবন। আর এই জীবন থেকে আসলে সরে দাঁড়ানোর কোনো উপায় নেই, কারণ আমি একজন মা, আমি একজন গৃহিণী, আর আমি একজনের ওয়াইফ। আবার একটা ফ্যামিলিতে আসছি, সেখানকার আমি বউ। তো সবার আমার কাছ থেকে অনেক বেশি আশা করাটাই স্বাভাবিক। তো সবার আশা পূরণ করতে গিয়ে আসলে অনেক সময় নিজে হাঁপিয়ে পড়ি, আবার সেখান থেকে শক্তি নিয়ে দাঁড়াই। এটাই আমাদের প্রত্যেকটা মেয়েদের জীবন। সকালে নাস্তা তো শেষ করেছি। আসলে ভিডিওটা আমি সেভাবে গুছিয়ে করতে পারিনি, কারণ বাড়িতে আসার পর থেকে আসলে কাজকর্ম, তারপরে সবার সাথে সময় দেওয়া, সবার সাথে সব কিছু মিলে ভিডিও কমপ্লিটলি আমি একটা যে ভিডিও করব সেরকম করে উঠতে পারি না। এখান থেকে একটু, ওখান থেকে একটু, এভাবে করে ভিডিওটা করছি। তো আজকে আমরা দুপুরবেলার রান্নার প্রস্তুতি নিচ্ছি। আজকে রান্না করব কাঁচকলা দিয়ে কাতল মাছ, আর সাথে থাকবে আলু দিয়ে ঝোল রান্না করব, আর কলিজা ভাজি করব, সাথে ডাল, ভর্তা এগুলো তো থাকবেই। যেহেতু আমাদের বড় ফ্যামিলি, তো রান্না বান্না একটু বেশি করতে হয়। আর দুই বেলার রান্না সেভাবে একসাথে করে নিলে দুপুর রাত আমাদের হয়ে যায়। কাঁচকলা আমার খুব ভালো লাগে কাতল মাছ দিয়ে ঝোল রান্না করলে, আর ইলিশ মাছ হলে তো আর কথাই নেই। তো এখন তো ইলিশ মাছ পাওয়া যায়, তখন আসলে অতটা ইলিশ মাছ পাওয়া যেত না। আর গ্রামের মধ্যে সেগুলো স্বপ্ন, যখন তখন সব কিছু পাওয়া যায় না। বাজারে যাওয়া ছাড়া কোনো কিছুই আমরা আসলে দেখি না। আর ঢাকাতে তো ঘর থেকে বের হলেই বাজার, আর সব কিছু হাতের কাছেই পাওয়া যায়। আর গ্রামের ব্যাপারটা আসলে আলাদা। তো এখানে আমি মাছগুলোকে কষিয়ে নিয়েছি। তারপরে এখন আমি আলুটা আগে দিয়ে দিচ্ছি, আলু তারপরে হচ্ছে কাঁচকলা দিয়ে এখন কষিয়ে নিব। আর কাঁচকলাগুলোকে আমি একটু হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি, যাতে কাঁচকলা থেকে যে একটা কষ আছে সেটা যাতে বের হয়ে যায়। তা না হলে তরকারিটার কালারটা ভালো আসে না, একটু কালো হয়ে যায়। তো যারা এই টিপসটা জানেন না, আজকে তাদের জন্য আমি এই টিপসটা বলে দিয়েছি। কাঁচকলা কাটার পরে আপনি হাতে যদি সময় থাকে তাহলে অবশ্যই আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন হলুদের পানির মধ্যে, একদম ডুবো পানিতে আর কি। তো আমি কাঁচকলাটাকে কষাতে দিয়ে দিয়েছি ওই চুলায়, আর এই চুলায় আমি রান্না করে নিচ্ছি কলিজা ভাজি। কলিজাটাকে আমি আগে একটু সিদ্ধ করে নিয়েছি, আর এখন আমি ভাজি করে নিচ্ছি। আমি প্রথমে চুলায় পরিমাণ মতো তেল দিয়েছি, পেঁয়াজ দিয়ে একটু নেড়ে ছেড়ে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, এখন লাস্টে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। যেভাবে মশলা খেতে পছন্দ করেন, কেউ কম মশলায় রান্না পছন্দ করেন, আবার কেউ একটু বেশি মশলা রান্না করলে ভালো লাগে। তো আসলে কম আর বেশি কোনো কথা না, যেখানে যতটুকু লাগবে অতটুকু আমি দিচ্ছি, বেশিও না কমও না, মাঝামাঝিতে রান্না করে নিচ্ছি। তো আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি, যেহেতু আমি আগেই কলিজাটাকে সিদ্ধ করে নিয়েছি, এজন্য আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি, আর রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন আমি এই পর্যায়ে মশলা কষানোর পরে এখন দিয়ে দিয়েছি কলিজাটা।
এগুলো হচ্ছে আমাদের কোরবানির ঈদের কলিজা আর কি। তো সেগুলো ভাজি করে নিয়েছি। আর এই ভিডিওগুলো অনেক আগের ছিল, ঈদের আর কি। তো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করছি। তো এর মধ্যে কিন্তু আমার কলিজা ভাজিটা হয়ে গেছে। এখন আমি আলাদা একটা পাতিলায় বেড়ে নিয়েছি, যেহেতু আমরা বাহিরে মাটির চুলায় রান্না করি। তো ঘরের মধ্যে যখন আনি আলাদা আলাদা বাটিতে বা পাতিলায় বেড়ে তারপরে ঘরে নিয়ে আসি। এখন হচ্ছে বিকেলবেলা, এর মধ্যে কিন্তু আমি রান্না বান্না শেষ করে আমরা দুপুরে খাবারও খেয়েছি। তো এখন আয়ান একটু মুরগির বাচ্চা ধরার জন্য অনেক বেশি বিরক্ত করতেছে। ওকে মুরগির বাচ্চা এগুলো আমি ধরে দেওয়ার জন্য ও ঢাকায় নিবে। ও আসার পর থেকে বাচ্চাদেরকে মানে মুরগির বাচ্চাগুলোকে একটুও শান্তি দেয় না। আসার পর থেকে সে এই বাচ্চাগুলোকে অনেক বেশি বিরক্ত করে। তা আমরা সবাই একটু বের হয়েছি একটু হাঁটাহাঁটি করার জন্য, আমার ননদরা আমরা সবাই। আর ও বায়না করতেছে ওকে আমি চকো চকো একটা চকলেট টাইপের ওটা কিনে দেওয়ার জন্য। আমি আসলে ওকে বাইরের খাবার একদমই খাওয়াই না। তো বাচ্চারা যেহেতু খায় ও তো বায়না করবে, তো অনেক বুঝিয়ে সুজিয়ে রেখেছি আর দেওয়া হয়নি। তো এখন ওকে একটু বল দিয়েছি বলে একটু খেলো। আর বাতাসও শুরু হয়েছে, মনে হয় বৃষ্টি আসবে, আকাশে মেঘও দেখা যাচ্ছে। তো ও খেলাধুলা করছে আর ওর এগুলো আমি একটু ভিডিওতে ক্যাপচার করে রেখেছি। ও যখন দেখবে ওর কাছে ভালো লাগবে। আর ওর খেলাধুলাগুলো আমিও অনেক বেশি এনজয় করি। ওর কাছে যেমন ভালো লাগে আমাদের কাছেও ভালো লাগে। ওর দাদু বসে বসে দেখছে আর খুব মজা পাচ্ছে। এর মধ্যে কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমি বাইরে থেকে কাপড়গুলো এনে আমাদের বারান্দায় দিয়ে দিচ্ছি। বৃষ্টি হলে আমি এত বেশি খুশি হই, এত ভালো লাগে, আনন্দ লাগে আমার কাছে। এখানে হাত দাও, হাত দাও। বা বৃষ্টি পানি পড়ে না তো। বাপরে বাপ, যে পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে আর এই বৃষ্টিতে রাতের বেলা খিচুড়ি হলে তো ভালোই জমে। চলেন চলে যাই কিচেনে। আজকে বোনা খিচুড়ি রান্না করব। গরু মাংস রান্না আছে। সকালবেলা যে দেখেছেন সবাই গরু মাংস দিয়ে রুটি খেয়েছি, সেখানের তো কিছু অংশ রয়ে গেছে। তো ভাবলাম যে আজকে রাতের একটু খিচুড়ি রান্না করলে খুব মজা হবে, সবাই মিলে আড্ডা দিব আর মজা করে রাতের বেলা খিচুড়ি খাবো। তো আমি বোনা খিচুড়ি রান্না করে নিচ্ছি, আমি ভেজে নিচ্ছি চাল আর ডালটা, সাথে একটু মশলা দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, আর আমি সাথে দারচিনি, এলাচ, তেজপাতা এগুলো দিয়ে লবণ দিয়ে ভালো মতো আমি ভেজে নিয়েছি। এখন ফুটন্ত গরম পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, হয়ে যাবে আমার মজার খিচুড়ি। এই পর্যন্ত এসে যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা নতুন আমার চ্যানেলে আসছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আজকে আর খাওয়া দাওয়া আপনাদের সাথে শেয়ার করব না, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।